কারণ তাদের কে জানাবে? যারা জানাবে তারাই তো এই গণতন্ত্রের সাথে জড়িত। এখন 2-4 জন যারা বলেন তারা সমাজে শিরজামাতুন কালিলুন, একেবারেই নগণ্য, অল্প সংখ্যক। তাও আবার তাদের কোনো অবস্থান নেই। তাহলে এই 2-4 জন লোকে বলে, অপরদিকে লক্ষ আলেম একসাথে এক কণ্ঠে গণতন্ত্রের জন্য ভোট চায়, নিজেরা নির্বাচন করে। এ কারণে সাধারণ মানুষ দূরের কথা, আলেমরা পর্যন্ত বিভ্রান্তির মধ্যে আছে। এটা যে একটা কুফরি কাজ, এটা জানে না। অতএব এই কারণে কাউকে তাকফির করা যাবে না। গণতন্ত্র করে, রাজনীতি করে, ভোট করে, জোট করে বলে তাকফির করা যাবে না। কারণ হচ্ছে এই গণতন্ত্র যে একটা কুফরি মতবাদ, সেটা এখনো এই জাতি স্পষ্টভাবে বুঝে নাই। আমরা সেই কারণে এই হাদিস সহ যত হাদিস এরকম আছে সবগুলোর ব্যাপারে একটা উত্তর দিলাম, এই যে লা ঈমানা লিমান লা আমানাত লাহু, সেই ব্যক্তির ঈমান নাই যার আমানত নাই। এরকম ভাবে লা ঈমানা লিমান বাতা শাবিআন ওয়া জারুহু জায়', ওই ব্যক্তির ঈমান নাই যে পেট ভরে খেয়ে ঘুমাইল অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত। এরকম লা ঈমানা লিমান লা আহদা লাহু, যার অঙ্গীকার ঠিক থাকে না, ওয়াদা ঠিক থাকে না, তার ঈমান নেই। এই সব জাতীয় হাদিসের আমরা মৌলিক জবাব দিয়ে দিলাম যে এখানে হাকিকাত উদ্দেশ্য নয়, মূল অর্থ যেটা, জাহিরি অর্থ যেটা, এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে রূপক অর্থে, অর্থাৎ ঈমান পূর্ণতার নবী করা হয়েছে, মূল ঈমানের নবী করা হয়নি। সুতরাং এগুলো বলার উদ্দেশ্য কয়েকটা। একটা হচ্ছে এই যে সতর্ক করে দেওয়া যে এই কাজগুলো মুমিনদের কাজ নয়, এগুলো মুমিনদের শান হওয়া উচিত নয়, এগুলো মুমিনদের বৈশিষ্ট্য নয়, অথবা এগুলো করতে করতে আস্তে আস্তে কাফের হয়ে যাবে। তো সেজন্য সতর্ক করে দেওয়া হলো যেগুলো মুমিনদের কাজ নয়। তুমি যদি এই কাজগুলো করতে থাকো, এক সময় করতে করতে তুমি ঈমান থেকে বের হয়ে কাফের হয়ে যাবে। এইভাবে উলামায়ে কেরামের ব্যাখ্যা করেছেন, তাবিল করেছেন। এবারে আপনি প্রশ্ন করবেন, তাহলে আপনি তো তাবিল করলেন, তাবিল জায়েজ কিনা? হ্যাঁ, এখন আমরা একটা মৌলিক বিষয় আলোচনা করব যে তাবিল করা জায়েজ কি জায়েজ নেই। সব তাবিল, এখানে আমরা কয়েকটি বিষয় উল্লেখ করব। একটা হচ্ছে তাবিল, একটা তাহরিফ।